আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। অবস্থা তো খুব একটা ভালো না রে। তা শামসুর বিষয়ে কিছু জানিস নাকি? ও তো তুলে লেগেছে। হ্যাঁ গুরু জানি, শামসু বন্দুক তো ঢাকা শহর পুরো তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু ওকে পাচ্ছি না। শোন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পার্টির সেক্রেটারির সাথে কথা করছি। শামসু জিডি তাক সেখান থেকে গিয়ে আসমো। আমাদের সাথে 2 নম্বরে শামসুক না ফিরে দিলে ঢাকা শহর একবার উল্টো পাল্টা করে হাল দিমো। গুরু খালি ভোটটা জানি সুষ্ঠুভাবে হয় সেটা খালি খেয়াল রাখেন, আর এমুকের ব্যবস্থা আমি করতেছি। ভোট সুষ্ঠুভাবে হওয়ার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা করছি, কোনোভাবেই জালিয়াতি হবি না। তুই ঠিকঠাক মতো খোঁজ লাগা। শামসুর যদি কিছু হয় রক্তের কিন্তু বন্যা হয়ে যাবে। আমি বেঁচে থাকতে বন্ধুর কোনো কিছু হবি না। নারায়ণগঞ্জের ডন এই আকবর আপনি কথা দিল। ঠিক আছে, তুই তোর মতন করে কাজ চালা। এখন আমি থানায় ঢুকবো, রাখলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মা রূপা, একটা সর্বনাশ হয়ে গেছে মা। আমি শুনলাম একদল সাদা পোশাক পরা লোক আসে নাকি শামসুক তুলে নিয়ে গেছে। তুমি কি করছো মা এগুলা? তাই তো না শামসুর মোবাইল বন্ধ দেখাচ্ছে। আমি তো ভাবাই পাচ্ছি না শামসুক তুলে নিয়ে যাওয়ার মতো দুঃসাহস হলো কার। আমার তো খুব চিন্তা হচ্ছে মা, জানি না শামসু এখন কি অবস্থায় আছে। আল্লাহ, শামসু যেখানেই থাক তুমি তাক ভালো রেখো। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কেঙ্কা করে। কান্দিস না মা, ধৈর্য ধর। কাঁদলে তোর শরীর খারাপ হবে। ভালো লোকের সাথে সবসময় আল্লাহ থাকে, দেখিস আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি। আসসালামু আলাইকুম। আরে গুরু, আপনি হঠাৎ করে থানায়? আপনি যদি বলতেন আমি যা দেখা করতাম। তে দাঁড়ায় আছেন কৃষক, বসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, বসতেছি। তা ওসি সাহেব, আপনি কি কোনো খোঁজ পেলেন? শামসুক তো কোনো থানাত নেওয়া হয়নি, এটা কোনো অফিসিয়াল অ্যারেস্ট না। আমার মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কিন্তু আছে। এলে আপনি কি বলতেছেন ওসি সাহেব? আপনি ওকে আমার সাথে আয়নাবাজি করতেছেন? শামসুক পাওয়া যাবে না মানে? একটা জলজান্ত মানসিক বাড়ির থেকে তুলে লে গেল আর আপনার থানাত বসে থেকে আঙ্গুল চুষিচ্ছেন? বিশ্বাস করেন গুরু, এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমার তো মনে হয় দীর্ঘদিনের ওদের প্ল্যান ছিল, সেই প্ল্যানটাই ওরা সাকসেস করছে। ব্যক্তিগত হিসেবে শামসুক আমি খুব পছন্দ করি। তার নীতি আদর্শ চলাফেরাকে আমি শ্রদ্ধা করি। যে কোনো উপায়ে হোক গুরু, তার খোঁজ আমি বের করবই। পার্টির লোকজনের মন মানসিকতা এত নোংরা হয়ে গেছে, ভোটের জেতার জন্য শামসুর মতো লোকে তুলে লে দেয়। ক্ষমতার অপব্যবহার ওসি সাহেব মোটেও কিন্তু ভালো না। এর প্রতিদান হারে হারে দেওয়া লাগবে। আপনি কোনো চিন্তা করেন না গুরু, আমাদের যত সোর্স আছে সবগুলোকে মাঠে নামায় দিচ্ছি। ইনশাল্লাহ আজকের দিনের মধ্যে যে কোনো ভাবে হোক ওর খোঁজ পেয়ে যাব। ঠিক আছে, দেখেন তাহলে। আর ভোটের দিন সেন্টারে যদি কোনো 2 নম্বরে হয়, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। নির্বাচন কমিশন অলরেডি বলে দিছে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো পদক্ষেপ আমরা নিব। প্রত্যেকটা সেন্টারে নির্বাচন সুষ্ঠু হবে, এটা আপনাকে আমি কথা দিলাম। তাই যেন হয়, সাধারণ মানুষের ভোটের অধিকার যেন ফিরে পায়, আর সেই দায়িত্ব কিন্তু আপনাকেরই। ঠিক আছে গুরু, নির্বাচন নিয়ে আপনার কোনো চিন্তা করার লাগবে না, তাই হবে। এখন তাহলে গেলাম, দেখা হবে আবার। আচ্ছা যান। হাবিব ভাই, ওই দিককার খবর কি? সবকিছু কি ঠিকঠাক আছে? খবর তো একদম ভালো, মাঠ তো একবারে ফাঁকা করে দিছি। এখন নিশ্চিন্তে যত ইচ্ছা তত করলে, বাধা দেওয়ার তো কোনো লোক নাই। আর শোনেক, যারা যারা টিউবওয়েল মার্কায় ভোট দিবে তারাই খালি কেন্দ্রে ঢুকবি, সেই ব্যবস্থা তুই করিস। অলরেডি সবিক চেয়ারম্যানে হুমকি দিয়েছি, শালার সিটিংগিরি এবার সব বাই করে দেবো। হাত পাও ধরে বহুত দিন বুঝাছি, কিন্তু কোনো কথাই শোনে নাই, তাই আঙ্গুরেল্লা বেগা করতেছি। আসার সময় কয়ে যাচ্ছি, টিউবওয়েল মার্কায় ভোট দিলে সেন্টারে যায়, না হলে যেন সেন্টারে আপনার সোপা না দেখি। আপনি একটা কাজ করেন, শামসুক দুনিয়ার থেকে নাই করার ব্যবস্থা করেন, তাহলে আমাদের সবার জন্যই ভালো হয়। পথে কাটা থাকলে পথ চলা খুব কষ্টকর হয়ে যায়, সেটা আমারও যেরকম আপনারও একই রকম। সেই চিন্তা তো করা লাগবে না, শামসুজানি এলাকায় ভোটের দিন পর্যন্ত ঢুকবেন না পারে সে কাটি লাগা দিছি। আপনার এই কাঠিটা খুব কাজে দিছে, সময় মতোই টোপ গিলছে। ভাই, শোলদুগরি প্রাইমারি মাঠে একটা জনসভা ডাকছি। হঠাৎ করে জনসভা দিলু, তা আবার শামসুর এলাকার ঘটনা কি? জনসভার বিষয়টা ফকফকা, স্পষ্ট করে কই দেবো, যারা যারা হামাক ভোট দিবি তারাই যেন কেন্দ্রে আসে। এই সময় জোর খেটে কাম না করলে কখন করবো? এখনই তো সুযোগ। তাহলে ঠিক আছে, এবার এলাকার মানুষকে বুঝা দে তুই কি করবে পারিস। ভাই, আপনার ছত্র সে আমার মাথায় পড়ে থাকলে যে কোনো পদক্ষেপই নিতে পারবো।
তোর জন্য কত কিছু করেছি, তারপরে বিশ্বাস হয় না যে তোকে আমি কত ভালোবাসি। শোন তো, তা আমি মনে প্রাণে চাই তুই এমপি হ। তোর এমপি হওয়া মানেই তো আমার হওয়া। আপনার মতো সকলে যদি আমাকে চাইতো তাহলে কি আমার এত চাপ থাকতো? আমাদের সাথে যারা ঘোরে তারা প্রত্যেকটাই বেইমান, খালি দলের সাথে বেইমানি করে। এবার দলের সাথে যারা বেইমানি করতেছে তাদেরকে বুঝে দিমু এই তোতা কি জিনিস। তাহলে ভাই এখন চলেন, গাবতলে একটা প্রোগ্রাম আছে, কাল থেকে তো আবার প্রচারণা বন্ধ করে দিবি। আচ্ছা চলে, তার শেষ প্রোগ্রামটা করে আসি। ঠিক আছে চলেন। গুরু, এটা কি শুনতেছি? শামসুক বলে পাওয়া যাচ্ছে না, কেমনে কি হলো? সবিক, এটা হলো নোংরা রাজনীতির চাল। ভোটে জেতার জন্য শামসুক ওরা মাঠ থেকে সরাছে। আমি চিন্তা করতেছি আর একটা, ওরা যদি শামসুক মেরে ফেল দেয় তাহলে কি হবে নি? যারা অপহরণ করছে তারা তো মেরে ফেল দিতে দ্বিধাবোধ করবি না, জীবনে তো এগুলো রহরহ দেখছি। শামসুক ওরা মেরে হাল দিয়ে পারবি না, সেই ব্যবস্থা অলরেডি আমি করেছি। আর যদি শামসুর কিছু হয় সরকারের গদি ছাড়া লাগবে, এটা সরকার ভালো করেই জানে। সিন্ডিকেট করে আমি ওদেরকে ক্ষমতায় রেখে দিছি, আর আমার সাথে বিটলেমি এর জবাব ওকে দিতে হবে। আমার যেটা মনে হয় গুরু, এটা সম্পূর্ণ তো তার হাবিবের কাজ। শালাগেরে দুইজনে বান্ধিলে না সব গড় গড় করে বাইর হলো নি, 2 নাম্বারই করে আর কয়দিন চলবে? শোনো সবিক, জনগণকে বুঝন লাগবে, আর পাড়ায় পাড়ায় বিক্ষোভ মিছিল বাই করো। জনগণ আন্দোলন গড়ে তুললে ক্ষমতাসীনরা শামসুর কোনো ক্ষতি করে পারবি না, কারণ সরকার জনগণে খুব ভয় পায়। আপনি একটা ভালো আইডিয়া দিচ্ছেন, জনগণের আন্দোলন ছাড়া শামসুক বাঁচানো সম্ভব নয়। তুমি তাহলে কাজ শুরু করো, আমি বিভিন্ন চ্যানেল লাগাচ্ছি, শামসুক খুঁজে বাইর করাই লাগবে। এই ব্যাপারে আপনি বহির্বিশ্বের নেতাদের সাথে কথা বলেন, যাতে চাপে পড়ে হলেও শামসুক ছেড়ে দেয়। আর আমরা ভোট যেন সুষ্ঠু হয় সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী ধাপায় গেছি, কারণ সুষ্ঠু নির্বাচন হলে শামসুর যায় ইনশাল্লাহ ঠেকবি না। তাহলে গুরু, এখন তাহলে আমি গেলাম, আর প্রত্যেকটা মহল্লায় আমি লোকজন সেটিং করতেছি। আচ্ছা যাও। কেরে দোকান বন্ধ করছো কে? আজকে কাস্টমারের চাপ কম তো, তাই আগে আগে বন্ধ করছে। নাটক করিস? দুপুরের সময় দোকান বন্ধ করছো? আমি 3বার আসছি, 3বারই বন্ধ আছে। এখন ভোটের সময়, রাতেই তো বেচা কেনা হবে, তো দোকান কি জন্য বন্ধ করছো সেটা আগে ক। আমার দোকান আমি যখন পারি বন্ধ করবো, তার জন্য কি তো কৈফিয়ত দেওয়া লাগবে? পারিবারিক ঝামেলার কারণে তো দোকান আগে ভাগে বন্ধ করতে পারে। পারিবারিক কি ঝামেলা হচ্ছে ক, আমি মিটে দিচ্ছি। বর্তমানে এলাকার মধ্যে যত বিচার সালিশ হচ্ছে সব আমি করিচ্ছে। তুই তো আমার বন্ধু মানুষ, তোর পক্ষ নিয়ে বিচারের রায় নেমে দেবো। হাই রে, মুরব্বী হয়ে যাচ্ছে, এক কলম পড়া নাই তাই আবার বিচার সালিশ করবে? তুই কুটকে কোন সেট হয়ে যাচ্ছ, তোর কথা মানুষ মানবে, আগে নিজের ব্যক্তিত্ব বাড়া। কথাবার্তা ডাইস ঠিক কর, না হলে কিন্তু কাছে ডাকমু। তুই আমার বন্ধু মানুষ, চাচ্ছি না কাছে ডাকবে, আর কাছে ডাকলে কিন্তু পেটা পেট চর হবে। অঙ্কা ঝাঁকি খেয়ে লাভ নাই, তোর নেতা এলাকাত আছে, খোঁজ নুসুলু দেখ গা কোন ব্যান্ড ডাস্টবিনে চিপা চাপায় পড়ে আছে। নেতা নাই দেখে তো তোর গরম বেড়ে গেছে, থাকলে তো তোর হাওয়া থাকে না। তোরা কি মনে করছো শামসু ভাই নাই দেখে তোরা ভোটে জিতবো? সাধারণ লোকজন তোকে চাল বুঝে পারছে, ভোটের দিন তোকে মুখে থাকবে কিন্তু ভোট দিবি কলম মার্কায়। যারা আমাকে ভোট দিবি না তারা সেন্টারে আসবারই পারবি না। নদীর যেরকম জাল দিয়ে বেড়া দেয়, প্রতিটি সেন্টার ওরমকে বেড়া দেবো। তোতা ভাই পাশ করার জন্য 2-1 যদি ফেলে দেওয়া লাগে তারও প্রস্তুতি আমরা নিছি। তুই আমার বন্ধু মানুষ, তাই তোকে ওয়ার্নিং দিচ্ছি, ভোটের দিন যেন ভোট সেন্টারে যাস না, আর যদি যাসও টিবল মার্কা একটু ভোট দিয়ে আসিস। দুনিয়াটা কি একবার মগের মুলুক হয়ে গেছে, দেশে কি আইন কানুন নাই? আইন কানুন সব হামাঙ্গের পকেটে থাকে বে, থানা এখন হামাঙ্গে ইশারাই চলিচ্ছে। তে অনেক কথা হচ্ছে, এখন দোকানটা খুল, চা চিনি সিগারেট লাগবে, বাড়িতে অনেক লোকজন আছে। এখন দোকান খুলে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে, তার মধ্যে তোকে অনেক বাকি হয়ে গেছে। আগে বাকির টাকা দিয়ে তারপরে মাল নে, ভোটে তোরা হেরে গেলে তো তোকে খুঁজে পাওয়া যাবি না। এই শালা কয় কি রে, মাঠ এখন হামাঙ্গের দখলে, হারে যাওয়ার তো প্রশ্নই আসে না। আর হেরে গেলে থেকে পারবো না কেবে, আমরা কি বানের জলে ভাসে যাচ্ছে? এত কথা কয় পারবো না, তাড়াতাড়ি দোকান খুলে মাল দে, অফিসের লোকজন দিয়ে ভরে গেছে। তুই যত কথাই কস, নগদ টাকা ছাড়া আমি মাল বিক্রি করবো না, এটাই আমার শেষ কথা। বুঝতে পারছি, আপোষে আর কাম হবি না, আঙ্গুলটা এখন বেকা করাই লাগবে। কিরে কাছে আলু কি জন্যে? একা অসহায় মানসিক ধরে মারুচ্ছু, এর পরিণাম তোকে ভালো হবি না, অভিশাপ করে যাচ্ছি। চুপ বেটা, দোকান খুলবো না আবার শুরু করবো? আচ্ছা ভাই, দোকান খুলেছি, তোর যা যা লাগে সব নিয়ে যা। কোথায় আছে না, মারের উপর কোনো ওষুধ নাই, কানের নিচে দুটো দিয়ে দিছি, আর কেক কেক দোকান খুলুচ্ছ। কেরে সেই খোলাটা আগেই খোল, তাহলে তোর এই নাস্তাটা গালের উপর পড়ে না। বাঙালির স্বভাবটাই খারাপ, উচিত কোথায় চিরা ভিজে না। চ চ চ, তাড়াতাড়ি মাল নেওয়া লাগবি, তোর সাথে কথা কওয়ার সময় নাই, তোতা ভাই আবার রাগ করবে নি। আচ্ছা চলে।
কাল থেকে সাইড সুইটে পলে আছে ইঙ্গারে থাকা কি সম্ভব? হাই রে, রাত হয়ে গেল এখন পর্যন্ত ভাত খাওয়া পেলাম না, খেতে পেট চৌচো করিচ্ছে। না, ইঙ্গারে এটি বসে থাকা যাবি না, যা কপালে আছে সেটাই ঘটবে না, বাইরে যাই তো। হ্যাঁ হাই রে, যেটি হলো বাঘের ভয় সেটি হলো সন্ধ্যা হয়। 2 দিন হলো ডনের ভয়ে পলে আছি, আর আজকে সেই ডনের সাথে দেখা, আজকে মনে হয় কপালে শনি আছে। ক্যারে ফটিক, 2 দিন ধরে তো খুঁজি, তোর চোপা দেখা যায় না, থাকিস কুটি তুই? আমি তো এলাকার মধ্যে আছি ভাই, সাইড সুদ দিয়ে না ঘুরিচ্ছিলাম, সেই জন্য দেখা পাননি। এলাকার মধ্যে এমন কোনো লোক নাই যাক তোর কথা কই নাই, কেউ তোর খোঁজ দিয়ে পারছিল না। ক্যারে তুই কি আমার ভয়ে পলে বলে বেড়াচ্ছ নাকি? সেই কথা কত? না না ভাই, আপনার ভয়ে পলামুখে, আপনি হলো আমার বড় ভাই, বিপদ আপদে তো আপনার ছত্র ছায়াতে থাকা লাগবে। এ অনলি অভিনয় করা বাদ দে, আগে কর ছেলেমেক ধরে মারছু কৃষক। গোল্লা কিন্তু আমার কাছে সব স্বীকার করছে, ছেলেমেক ধরে তুই মারছু। কে রে, গোল্লা আমার সাথে এত বড় বেমানি করলো, মারলো ওই আর হামাক দিল দোষ। সত্যি করে করছি ভাই, আমি ছেলেমেক মারিনি, গোল্লাই মারছে, আমি খালি সাথে থাকছি। সাথে থাকা আর মারা সমান অপরাধ, তুই অপরাধীকে সহযোগিতা করছু। তোরা এত বড় খারাপ, একটা লোকে মারতে মারতে এই পর্যায়ে মারছু, লোকটার বাসায় জুলুম হয়ে গেছে। রাগ তো আর কন্ট্রোল দিয়ে পারছি না রে, মনে হয় তো পিটাতে পিটাতে শুতে ফেল দেই। আর মারেন না ভাই, আমার ভুল হয়ে গেছে, এখন থেকে আপনি যা করবেন সেটাই শুনবো। এখন থেকে তলে তলে আমি আপনার কাজ করবো, যদি আপনি আমাকে সাথে নেন। যাক, এক যদি হাত করে পারে গোপন অনেক নিউজ পাওয়া যাবে। ঠিক আছে, এত করে যখন করছু ক্ষমা করে দিলাম, আজ থেকে তুই আমার আন্ডারে কাজ কর। যাক, এই পেট পচার সাথে মিল দিয়ে থেকে বলে শামসু ভাই কুটি আছে, সব জানা যাবে। বড় ভাই, এত কিছু করার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিছেন, আপনার মতো লোক হয় না, আপনি একটা মহৎ লোক। গোল্লারা তো মানুষের বাচ্চাই না, ওরা খালি মানসিক দিয়ে কাম করে নিবি, কোনো সাহায্য করবি না। খালি যদি জানা বললাম নি ভাই শামসু কুটি আছে, শালার পাশার যে কোদাল মেরে তুই আসলাম নি। শামসুর কথাকে আমার কাছে লাভ নাই, ওরা তো পুরাই বাটপার, পুরো এলাকার মানুষ জানে। আজ থেকে তোর কাম হলো, কারা কারা কলম মার্কা করেছে তাকে নাম টুকে রাখ। কে ভাই, ওখানে নাম লিস্ট করে কি করবেন? এত কিছু তো শুনে লাভ নাই, তোকে যা খুশি সেটা আগে কর, ভোটের দিন আগে খবর হবে। আচ্ছা ভাই, তাই করিচ্ছে।